বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সমানভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বাজেট প্রণয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য নীতি সহজীকরণ, ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণ পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিনিয়োগকারীদের জন্য সহজ ও অনুকূল পরিবেশ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে, এর বাইরে যোগ্য যারা আছেন তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের কারণে আপাতত খাল খনন ও পুনঃখনন বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে সবুজায়ন কর্মসূচির আওতায় এবছর 3,14,00,000 বৃক্ষের চারা রোপণ করবে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3,14,00,000 চারা আমরা রোপণ করব সারা দেশে। বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পাদন করার জন্য স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে এরই মধ্যে মাননীয় স্পিকার সমন্বয় করা হয়েছে। প্রশ্নোত্তরে উন্নয়ন, বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষায় সরকারের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা।